কম্পোজিশনকে এগোবো তার জন্য ফ্রেম ওয়াইজ আপনাদেরকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটি শর্ট প্রসেস আপনাকে আমি দেখাতে চাই। নমস্কার, আমি সুদীপ্ত চ্যাটার্জি, আর্ট অ্যান্ড মিউজিক একাডেমিতে সকলকে স্বাগত। এর আগে আপনারা অনেক ভিডিও হয়তো এই আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে দেখে রেখেছেন, যা সমস্তটা ছিল আমাদের টিউটোরিয়াল বেস। তো এবার আমরা শুরু করতে চলেছি বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, যেমন ওয়াটার কালার, ট্রান্সপারেন্ট ওয়াটার কালার থেকে আরম্ভ করে আউটডোর স্টাডি থেকে কম্পোজিশন, সমস্তটাই আপনাদের এই চ্যানেলে দেখতে পাবেন। এর আগে আমরা দেখেছিলাম, আমাকে অনেক স্টুডেন্ট বা আমাকে অনেক সমস্ত আপনাদের মানুষজন আমাকে বলেছেন বা কমেন্টে বলেছেন যে স্যার, যদি কোনো রকম কম্পোজিশনকে ধরা যায়, কি করে ধরা যাবে এই নেচারের মধ্যে দাঁড়িয়ে। তো সেটা আমি আপনাদেরকে সমস্তটা এই ভিডিওটাতেই আপনাকে কম্পোজিশনকে এগোবো তার জন্য ফ্রেম ওয়াইজ আপনাদেরকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটি শর্ট প্রসেস আপনাকে আমি দেখাতে পারি, বা যেটা আপনারা ইউজ করেছেন হয়তো এর আগে। ভিউ ফাইন্ডারটা কি, যেটা কিভাবে আপনি ইউজ করবেন সেটা আমি আপনাকে সরাসরি ভিউ ফাইন্ডারকে নিয়ে হাতে নিয়ে আপনাকে দেখাচ্ছি। পজিশনে গেছো, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি ঠিক করবে যে ধরো এত বড় জায়গাটা আমরা টোটালটা যদি দেখি, একবারে ওই ওপার থেকে পুরো এই সমস্ত জায়গাটাকে একসাথে কভার করা আমাদের পক্ষে সম্ভব না। তার জন্য যদি আমরা ছোট ছোট কিছু ক্লিপ আকারে ভাগ করি, তাহলে সেটা পার্ট বাই পার্ট এক একটা কম্পোজিশন আকারে পাবে। তার জন্য আমাদের সব থেকে বেস্ট উপায় হচ্ছে যে ভিউ ফাইন্ডারটা, যেটার জন্য তোমাদের বলছিলাম। এইটি হচ্ছে ভিউ ফাইন্ডার। এটা একটা নর্মালি একটা কার্ডবোর্ড দিয়ে করা, ঠিক আছে। গরুর কাজ করবে, আমি আমার কাজ করতে হবে। তো ওর ডাকটাও আমাদের নেচারের সাথে, ছবির সাথে থাকবে। এটা একদম, এটা হচ্ছে ভিউ ফাইন্ডার। এই ভিউ ফাইন্ডারটাকে কিভাবে আমরা ইউজ করতে পারি, ধরো একটা গোটা এরিয়াটাকে আমরা খুব ইজিলি, আমি দেখাতে পারছি কিনা জানি না, যে কোনো একটা পোর্শনকে যদি এরম ভাবে দেখা যায়, এইভাবে ফ্রেম করা যায়, তাহলে তোমরা কিন্তু ইজিলি একটা জায়গাটাকে যে কোনো ভাবে তোমরা কভার করতে পারবে। এটা একটা ফ্রেম, মানে তুমি কত সুন্দর একটা কাজ অনায়াসে হতো, কিন্তু যদি এটা তুমি সরিয়ে নিয়ে কাজ করো, এত বড় স্পেসটাকে কোনটা নেবে তুমি ঠিক করতে পারবে। কিন্তু তুমি যদি এইভাবে দেখো, এটা একটা তোমার কাজ, এটা তোমার রেডি কাজ। মোটামুটি তোমরা বুঝতে পারছো কি বোঝাতে চাইছি। কারণ এইভাবে ছোট ছোট যদি গ্রাফ করে তোমরা নিজেরা ছবি করতে পারো, তাহলে সব থেকে বেস্ট উপায় হয়। আমি তোমাদের একটা ছোট্ট টিপস বা আমি তোমাকে একটা দেখিয়ে দিতে পারি ডেমনস্ট্রেশন স্বরূপ। এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাকে ধরো, এই বাড়িটা সঙ্গে এই যে গাছটা রয়েছে আর সঙ্গে দূরের গাছগুলো, এইগুলোকে নিয়ে যদি তুমি কাজ করতে পারো, তাহলে কিভাবে ধরবে অনেকখানি বড় স্পেস। তার জন্যে সেই একই প্রসেস, এইভাবে তুমি বেরো, তুমি টোটাল এই ফ্রেমে নিয়ে যদি দেখতে পারো, তাহলে এটা তোমার সব থেকে সুবিধা হবে। এইটুকু পোর্শনে তুমি কাজ করো। যে কি করে করবে, পারলে তুমি এটাকে স্ক্রিনশট নিয়ে নাও যদি মনে করো, আর দিয়ে তারপর কাজ করবে। আমি তোমাকে একটা ছোট্ট টিপস আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। আমরা যদি ড্রয়িংটা করি, তাহলে 70% আমি যদি স্কাই রাখি, আর 30% আমি ল্যান্ড পোর্শনটা রাখবো। সেক্ষেত্রে কি হবে, তাহলে তুমি একটা হরাইজন্টাল লাইন নাও, খুব শর্ট স্কেচ হিসেবে করতে হবে। এবার ধরো বাড়িটা আছে, আমি তোমাকে স্ক্রিনে, আমি আশা করি দেখতে পাচ্ছ কোন পোর্শনটা আমি কাজ করছি, আমার স্ক্রিনে দিয়ে দেবো ছবিটা। এইটুকু পোর্শন যদি আমি এটাকে খুব রাফ স্কেচ, মানে এটা আউটডোর বেরিয়ে শর্ট ড্রয়িং করার জন্য আগে কম্পোজিশন ছোট 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 করে, যেটাকে বলে থাম্বনেল বানানো, আগে থাম্বনেলটা তৈরি করতে হবে। তারপর ওয়াটার কালার করো কিংবা চারকোল করো, যাই করো না কেন, আগে পরে ওটা হবে। এইটুকু গ্রাফ সামনে যেটা থাকবে, এই পার্টে থাকে, সামনে যেটা থাকবে নিশ্চয়ই
ডার্ক থাকবে। আমাকে শুধু ধরতে হবে কি কম্পোজিশন আছে, বাকিটা কিন্তু নিজের থেকে। এইটার থেকে এটা আরো হালকা করতে হবে, তার থেকে এটা আরো হালকা, কারণ ওটা দূরে যাচ্ছে। যত দূরে যাবে কালার পার্সপেক্টিভ চেঞ্জ হবে, ছবির কালার চেঞ্জ হবে, ছবির সবকিছু চেঞ্জ হবে। একটা শর্ট রাফ স্কেচ এটা। পুরো ভিডিওটা দেখো, শেষে আমি তোমাদের জন্য একটা দারুণ জিনিস তোমাদের জন্য অপেক্ষা করছে, যেটা দিয়ে কি করে আরো ভালো কম্পোজিশন ধরতে পারবে চোখে। এই ভিউ ফাইন্ডার নিয়ে আমি তোমাকে দেখাচ্ছি। এইভাবে যদি ছোট ছোট করে তুমি ডেমনস্ট্রেশন নিজে নেচারের সাথে বেরিয়ে যদি কাজ করতে পারো, সব থেকে সুবিধা হয়। এই পোর্শনটা যতটুকু করার ততটুকু নিলে, এবার এটাকে তুমি কিভাবে ওয়াটার কালার করবে, কিভাবে চারকোল করবে, কিভাবে অ্যাক্রিলিক করবে, ইজিলি করতে পারো। তো তোমাকে যে ভিডিওর শেষে বলেছিলাম যে তোমার একটা ছোট্ট একটা জিনিস দেখানোর আছে, যেটা এতক্ষণ ধরে তোমরা দেখলে, যেহেতু সেই জিনিসটার জন্য আমি তোমাকে দেখাই কি, যেটার জন্য কম্পোজিশনটা ধরতে তোমাদের সুবিধা হবে। চল, টোটাল এই জায়গাটাকে নিয়ে, এটা ছিল আমাদের ভিউ ফাইন্ডারটা। এই ভিউ ফাইন্ডারটা দিয়ে তুমি নর্মাল কিন্তু দেখতে পাবে, বুঝতে পারবে, কম্পোজিশন ধরতে পারবে, অসুবিধা হবে না। কিন্তু যদি তুমি এইভাবে ধরো, এটা হচ্ছে একটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট শিটের উপরে পার্মানেন্ট মার্কার দিয়ে, আগে ভালো করে দেখে নাও, পার্মানেন্ট মার্কার দিয়ে এটাকে আমরা রুল অফ থার্ড এঁকে নিয়েছি। এতে কি হবে, যখন তুমি কম্পোজিশন ধরবে, তখন এই পয়েন্ট, মানে এই পার্টিকুলার এই পয়েন্টগুলোর উপরে যদি তুমি কোনো অবজেক্ট রাখো, তাহলে ইজিলি সেই কম্পোজিশনটা তোমার জন্য দেখতে ভালো হবে। এই দেখো, এইভাবে যদি তুমি সাবজেক্টটাকে ধরো, তাহলে সেটা ইজিলি ফ্রেম ওয়াইজ এটা ভাগ হয়ে যাচ্ছে। যদি মনে করে এইভাবে দেখবে, কিছু করতে পারবে না। কিন্তু যদি তুমি একটা ভিউ ফাইন্ডারকে ট্রান্সপারেন্ট শিট দিয়ে রুল অফ থার্ড একে যদি তুমি এইভাবে ইউজ করতে চাও, তাহলে সব থেকে দেখো কত সুন্দর একটা কম্পোজিশন তোমার জন্য অপেক্ষা করে আছে। তুমি যদি চাও ইজিলি করতে পারবে, যে কোনো জায়গা থেকে তুমি দেখে বার করতে পারো। তুমি নৌকাটাকে যদি পয়েন্ট আউট করো, নৌকাটাকে পয়েন্ট আউট করতে পারো। এরপর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো, আর ইনফরমেটিভ ভিডিও যদি তোমাদের এই চ্যানেলে দেখতে ইচ্ছা লাগে, তো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে তোমাদের কাজ যে কোনো কিছু আমাকে শেয়ার করতে পারো, আমি তোমাদেরকে সেই মতো আমি কমেন্ট দেবো। আর চেষ্টা করো যাতে নতুন নতুন কিছু সাবজেক্ট বা নতুন কিছু তোমাদের আইডিয়া, সেটাকে শেয়ার করতে। কাজের মধ্যে থাকো, ছবির মধ্যে থাকো, কি করে এগোবে সেটা নিয়ে তোমাদের যদি কোনো রকম এনকোয়ারিজ থাকে, আমাকে জানাও। আমি সেই অনুযায়ী তোমাদের যতটুকু জানি তার উপর একটা ভিডিও করে বা আমি তোমাদেরকে দেখাবো এই চ্যানেলে। তো সকলকে বাই। আর্ট অ্যান্ড মিউজিক একাডেমিতে প্রচুর প্রচুর ভালোবাসো, আর এইভাবে এগিয়ে নিয়ে যাও। আমরা চেষ্টা করবো যাতে একটা সুন্দর সৃষ্টিশীল জায়গাটাকে তৈরি করতে পারি। ধন্যবাদ।